এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি আবার কাল কঠিন কিয়ামতের দিনে, বিচারের দিনে, হাসরের মাঠে পুনরায় আমি এই তোমাদেরকে মাটি থেকে বের করে নিয়ে আসব। আমরা যখন মৃত ব্যক্তিকে দাফন করি তখন আমরা পড়ে থাকি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম तारतन उखरा। रूह रग रग से निकाली जाएगी, तुझ पर एक दिन खाक डाली जाएगी, तुझ पर एक दिन खाक डाली जाएगी। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सा बदल गया है, शक्ल सूरत क्या हुए, तन बदन सा बदल गया है, शक्ल सूरत क्या हुए। সম্মানিত হাজিরিন মুসলিয়ান একরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল ঝামেলা থেকে ফারেক করে, মুক্ত করে, হায়াতের মধ্যে বরকত দান করে, শারীরিক সুস্থতা দান করে, শাবান মাসের এমন এক জুমার দিন, যেই দিন গত রাত শবে বরাত, এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের গভীর থেকে সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করি, আমাদের প্রতিটি কাজের পিছনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে। গাড়ি চালক গাড়ি চালায় কিছু পয়সা উপার্জন করার উদ্দেশ্যে, স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। কৃষক জমির মধ্যে মাথার ঘাম পায়ের তালুতে ফেলে রৌদ্রের মধ্যে পরিশ্রম করে, কৃষিকাজ করে, চাষাবাদ করে, সেখান থেকে উপার্জন করে খাদ্য জোগাড় করবার জন্য, সম্পদ সঞ্চয় করবার জন্য। এইভাবে প্রতিটি মানুষের প্রতিদিন প্রতিটি কাজের পিছনে লক্ষ্য উদ্দেশ্য থাকে। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই হয় না, কোনো কিছুই চলে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করবেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে মৃত্যু দিয়েছেন, যারা দুনিয়াতে আসবে তাদেরকে জীবন দান করবেন। এই যে হায়াত মৌত, এই হায়াত মৌত আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এই হায়াত মৌত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, আর তিনি সেই সত্তা, তিনি সেই মহান রব, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা নেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম কাজ করে, সবচেয়ে নেকি কাজ করে, ভালো মন্দ কাজ, নেকি বদি আল্লাহ তাআলা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন। এর মুসলমান আল্লাহর গোলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো, আল্লাহ তাআলাকে তোমরা অমান্য করো। কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, ফাহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করেছেন, রূহ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই 3.5 হাত দেহের মধ্যে রূহ দান করেছেন। এই রূহটাকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবেন। এই কথাই আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের পরীক্ষা নেবেন রূহ দান করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, আমরা যখন মৃত ব্যক্তিকে দাফন করি তখন আমরা পড়ে থাকি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ এই মাটির মধ্যেই আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি আবার কাল কঠিন কিয়ামতের দিনে, বিচারের দিনে, হাসরের মাঠে পুনরায় আমি এই তোমাদেরকে মাটি থেকে বের করে নিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সেবা খিদমত করার জন্য অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বান্দার খিদমত করবে, গোটা কুল কায়নাতের বান্দা আমার ইবাদত করবে। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য বানাইছি। ইবাদত বندگی করবে আল্লাহ তাআলা, এই জন্য আমাদেরকে বানাইছেন। নির্ধারিত একটা সময় দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, এই জীবনের একটা নির্ধারিত সময় দিয়েছেন। এই সময় যখন শেষ হয়ে যাবে তখন মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, তখন আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। মওত এমন একটা জিনিস যে মৃত্যুর স্বাদ আমাদের প্রত্যেককে গ্রহণ করতেই হবে, যে মৃত্যুর কাছ থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। मौत को तुम दूर ना समझो, मौत है हरदम करीब, फिर नहीं महलत न होगा सर हिलाने के लिए, फिर नहीं महलत न होगा सर हिलाने के लिए। मौत ऐसी चीज है जिसमें कोई शोभा नहीं, मौत ऐसी चीज है जिसमें कोई शोभा नहीं, लेके मुर्दा को कफन मिलने का कुछ इंका नहीं, लेके मुर्दा को कफन मिलने का कुछ इंका नहीं। रूह रग रग से निकाली जाएगी, तुझ पर एक दिन खाक डाली जाएगी, तुझ पर एक दिन खाक डाली जाएगी। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सा बदल गया है, शक्ल सूरत क्या हुए, तन बदन सा बदल गया है, शक्ल सूरत क्या हुए। अरे अल्लाहर बंदा, अल्लाहर গোলাম, মৃত্যুকে তোমরা দূরে মনে করো না, মৃত্যু তোমার অতি নিকটে। মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, তাতে কোনো সন্দেহ নাই। মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু তোমার গায়ে যে কাফন জুটবে তার কোনো গ্যারান্টি নাই। কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পানির মধ্যে লঞ্চ ডুবে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাকে কাফন দাফন করানোর সুযোগ হয় না, তার ভাগ্যে কাফনও জুটে না। এটাই
কবি কবিতার মাধ্যমে বলেন, লেকে মুর্দাহ কো কাফন মিলনে কা কুছ ইকা নেহি। কবিতার মাধ্যমে কবি জানা দেন, रूह रग रग से निकाली जाएगी, तुझ पर एक दिन खाक डाली जाएगी। रूह रग रग से निकाली जाएगी, तुझ पर एक दिन खाक डाली जाएगी। আমার ভিতরে যে রূহটা আছে, মালাকুল মউত যখন উপস্থিত হবে, আমার পায়ের গোড়ার থেকে পায়ের আঙ্গুলের মাথা থেকে রূহটাকে মারতে 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 নিয়ে আসবে, বের করে নিয়ে আসবে। আমার রূহটা আমার শরীরের রগ শিরা উপশিরা থেকে বের করে নিয়ে আসা হবে। এর মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে কত আতঙ্ক করে আমরা চলি, মাটির উপরে আমরা চলাফেরা করে হাঁটি, কত জোরে জোরে কদম ফেলাই দৌড়াদৌড়ি করি, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কত জুলুম বিচার অত্যাচার করি। আমার শরীর থেকে যখন রূহটা বের হয়ে যাবে, আমাকে কবরের মধ্যে দাফন করা হবে, মাটির মধ্যে দাফন করা হবে। আমার উপরে মাটি ঢেলে দিয়ে মাটির মধ্যে আমাকে চাপা দেওয়া হবে। প্রতিটি প্রাণীকে, প্রতিটি আত্মাকে, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। একমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকবেন, একমাত্র আল্লাহ তাআলাই অবশিষ্ট থাকবেন। আর সব কিছু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সব কিছু ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, বান্দা এত মজবুত করে ঘর বানাও, এত সুন্দর করে প্রাসাদ অট্টালিকা বানাও, বিল্ডিং ভেঙে যাবে, এই জন্য বিল্ডিং এর ফাউন্ডেশন তুমি অনেক মজবুত করো, অনেক শক্ত করো। কতজন ইঞ্জিনিয়ারকে দেখানো হয় আমার বিল্ডিং এর ফাউন্ডেশন যেন মজবুত হয়। এর মুসলমান আল্লাহর গোলাম, তোমার বিল্ডিং এর ফাউন্ডেশন মজবুত করার জন্য কত ইঞ্জিনিয়ারকে দেখাইলাম, বিল্ডিং এর ফাউন্ডেশন যেন মজবুত হয়, কিন্তু ঈমান আর আমলের ফাউন্ডেশন যেন মজবুত হয়। আজ পর্যন্ত কোন আল্লাহওয়ালা, আল্লাহর খাস বান্দার কাছে যাও নাই, একজন ভালো আলেমের কাছে যাও নাই। ঈমান ও আমলের ইঞ্জিনিয়ারকে তোমার ঈমান ও আমলকে মজবুত করার জন্য দেখাও নাই, বিল্ডিং কে মজবুত করার জন্য অনেক ইঞ্জিনিয়ারকে দেখাইছো। বিল্ডিং যেন ভেঙে না যায়, ভূমিকম্প হলে ভূমিকম্পের ঝাঁকুনিতে বিল্ডিং ভেঙে যেন আমার মৃত্যু না হয়, বিল্ডিংটাকে মজবুত করে যাতে করে আমি এই বিল্ডিং এর মধ্যে, এই ঘরের মধ্যে নিরাপত্তার সাথে বসবাস করতে পারি। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে আক্রমণ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তুমি সুদৃঢ়, মজবুত, শক্তিশালী প্রাচীরের মধ্যে, প্রাসাদের মধ্যে থাকো, বিল্ডিং এর ফাউন্ডেশন তুমি যতই মজবুত করো, তুমি বিল্ডিংটাকে যতই মজবুত করো, মৃত্যু থেকে বাঁচার জন্য মালাকুল মউত যেন ভিতরে প্রবেশ করতে না পারে, চতুর্দিক থেকে এমন ভাবে প্রাসাদকে তৈরি করা হয় যাতে করে একটা ফাঁকাও না থাকে, যে ফাঁকা দিয়ে মালাকুল মউত প্রবেশ করতে পারবে। আল্লাহ বলেন, না না, লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো না কেন, যত সুদৃঢ়, মজবুত, শক্তিশালী প্রাসাদের মধ্যে থাকো না কেন,
ইউদ্রিকুমুল মাউত, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে। মৃত্যু থেকে বাঁচার জন্য কোথায় যাইবা? আল্লাহ বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন, বান্দা ইন্নাল মাউতা, নিশ্চয় মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু, ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমার সাথে দেখা করবে, ওই মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। এক ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেছে, মালাকুল মউত তাকে বারবার দেখা দিতেছে, ভয়ঙ্কর আকৃতিতে, ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর আকৃতিতে মালাকুল মউত ওই ব্যক্তিকে দেখা দিচ্ছে। ওই ব্যক্তি ভয়ে আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে গেছে, মনে করছে এইখান থেকে পালায় গেলে হয়তোবা এই ভয়ঙ্কর দৃশ্য আমাকে দেখতে হবে না। মামার বাড়ি যায়, সেখানেও দেখে একই দৃশ্য, নানার বাড়ি যায়, সেখানেও দেখে একই দৃশ্য, শ্বশুর বাড়ি যায়, সেখানেও দেখে একই দৃশ্য, দেশের যেখানেই যায় সেখানেই দেখে একই দৃশ্য। এই ভয়ঙ্কর দৃশ্য থেকে বাঁচার জন্য, এই মালাকুল মউতের ভয়ঙ্কর আকৃতি থেকে বাঁচার জন্য টিকিট কেটে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে। তার কাছে মনে হচ্ছে সেখানে গেলেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। দেশ ছেড়ে বিদেশে চলে গেল। বিদেশে যাওয়ার পর দেখতেছে সেখানে একই দৃশ্য। ওই ব্যক্তির জানা হয়ে গেল, আসলে যে ভয়ে আমি দেশ বিদেশে ঘুরতেছি সে তো আর কেউ না, সে তো মালাকুল মউত আমার পিছু নিয়েছে। আজকে যে মালাকুল মউত আমার পিছু নিয়েছে, আমি পৃথিবীর কোথাও থেকে রক্ষা পাবো না। এই মালাকুল মউতের হাতে আমাকে ধরা দিতেই হবে। আল্লাহ তাআলা জানা দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এর মুসলমান, আল্লাহর গোলাম, একটু নিজের দিকে তাকাও। আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি দিয়েছেন, দেখতে দেখতে আমার চুলগুলো সাদা হয়ে গেছে, দেখতে দেখতে আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, দেখতে দেখতে আমার চামড়া ঢিলা হয়ে গেছে, দেখতে দেখতে আমার শরীরের শক্তি কমে গেছে। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু ঘরের মধ্যে বসে হিসাব মিলাও। একদিন লাল শাড়ি পরে ঘরের মধ্যে নতুন বউয়ের বেশে প্রবেশ করেছ, সন্তানের মা হয়েছ, দাদি হয়েছ, নানি হয়েছ। এই ঘর থেকে আর দ্বিতীয় লাল শাড়ি জুটবে না। যে শাড়িটা তোমার জন্য অপেক্ষা করতেছে সেই শাড়িটা হলো সাদা শাড়ি। তোমার মতো কত সুন্দরী সুন্দরী মহিলা মাটির মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। কত সুন্দর দেহের অধিকারী, কত সৌন্দর্যের অধিকারী মানুষ মাটির মধ্যে, মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু দুনিয়ার জমিনের আরাম আয়েশ, আনন্দ উল্লাস, ভোগ বিলাসের মধ্যে মেতে আছি। পর্দা ছাড়া রাস্তায় চলতেছি, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে চলতেছি, ঠোঁটে লিপস্টিক দিয়ে সাজগুজ করে সাজে সাজে সজ্জিত হয়ে আমি বেপরদায় রাস্তায় ঘুরতেছি। অথচ জানি না আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। ওই মৃত্যুর যন্ত্রণা যখন আমার শুরু হয়ে যাবে, তখন বুঝবো হায় হায়, দুনিয়ার জিন্দেগিটা আমি কাটায় দিলাম। এই মালাকুল মউত যখন আমার রূহটা বের করে নিবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, সারাদিন কাজ কর্ম করবার পর
আমার একটা ঠিকানা থাকে, বাড়িতে যাব, বাড়িতে যায় আমার বাড়িতে সুন্দর সাজানো গুছানো বিছানা আছে, ওই বিছানার মধ্যে আমি একটু আরাম করব। এই আশাই তামান্না আমার মধ্যে থাকে, কারণ আমি জানি আমার বাড়িটা গুছানো, আমার ঘরের মধ্যে বিছানা সব গোছানো। কিন্তু একটু হিসাব মিলাই, আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাইতেছে, অন্ধকার কবরের বিছানায় যখন আমাকে শোয়ানো হবে, সেখানে কোনো বালিশ নাই, কোনো খেতা নাই, কোনো বাতি নাই, কোনো সাথী নাই। মাটির মধ্যে আমাকে ফেলে রাখা হবে, মাটির মধ্যে আমাকে চাপা দেওয়া হবে। ওই অন্ধকার কবরের মধ্যে আমার কি পরিণতি হবে, ওই অন্ধকার কবরের মধ্যে আমার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতেই হবে। আজকে আমি দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ উপার্জনের জন্য, টাকা উপার্জনের জন্য, স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য, সন্তানের হাসি ফুটানোর জন্য আমি আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করতেছি। সম্পদ উপার্জনের পেছনে পড়ে নামাজ পড়তেছি না, সম্পদ উপার্জনের পেছনে পড়ে আমি হালাল হারামের তমিজ করতেছি না। যখন মালাকুল মউত আমার কাছে উপস্থিত হবে, মালাকুল মউত মৃত্যুর 40 দিন পূর্বে মানুষের অবস্থার পরিবর্তন হইতে থাকে। যখন কোন ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায়, 40 দিন পূর্বে ওই ব্যক্তির মধ্যে পরিবর্তন আসতে থাকে। দেখবেন একটা ব্যক্তি মৃত্যুর আগে দেখবেন তার মধ্যে পরিবর্তন আছে, তার চলাফেরার মধ্যে পরিবর্তন আসে, তার কথাবার্তার মধ্যে পরিবর্তন আসে। তার কারণ হলো তার জানা হয়ে যায় মৃত্যু প্রত্যেক দিন তাকে সংবাদ দিতে থাকে, ওহে আব্দুর রহমান, আব্দুর রহিম, তোর হায়াতে জিন্দেগি শেষ, আর মাত্র তোর 39 দিন বাকি আছে, আর মাত্র তোর 30 দিন বাকি আছে, আর মাত্র তোর 20 দিন বাকি আছে। এইভাবে মালাকুল মউত সতর্ক করতে থাকে। এই জন্য দেখবেন একজন ব্যক্তির তার কথাবার্তা চাল চলনের মধ্যে পরিবর্তন চলে আসে। যখন মালাকুল মউত রূহটা কবজ করে নেয়, রূহটা বের করে নেওয়ার পর, এতদিন আমার স্ত্রী আমার ভালোবাসার পাত্রী ছিল, আমার সন্তান আমার কলিজার টুকরা ছিল, বন্ধু বান্ধব আমার অনেক প্রিয় ছিল, ধন সম্পদ আমার অনেক প্রিয় ছিল, দুনিয়াটা আমার অনেক প্রিয় ছিল। রূহটা যখন বের হয়ে গেল, তখন এক গরু বাঁশ বাগানে চলে যাবে বাঁশ কাটার জন্য, আর একটা গরু কবর করার জন্য চলে যাবে, আর একটা দল আমাকে গোসল করার জন্য তৈরি হয়ে যাবে। এরপরে আমাকে খাটের মধ্যে শোয়ানো হবে, আমাকে কাফন পরানো হবে, আমাকে কাফন পরায়া আমাকে যখন খাটিয়ার মধ্যে শোয়া জানাজা পড়ে আমাকে যখন গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, তখন দেখবো বন্ধু বান্ধব সবাই আমাকে নিয়ে যাইতেছে। তখন আমার ভিতরে ব্যথা আসবে, বন্ধু স্ত্রী সন্তানের দিকে তাকায় তাকায় আক্ষেপ, ওহে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে সন্তান, বন্ধু বান্ধব, তোমাদের জন্য পৃথিবীতে আমি কতটাই না অবদান রেখেছি, তোমাদের কত প্রিয়ই না আমি ছিলাম। আজকে আমার দ্বারা তোমাদের কোনো কাজ হবে না, তাই আজকে আমাকে ওই অন্ধকার কবরের মধ্যে দাফন করতে নিয়ে যাও। এরে বান্দা, আল্লাহর গোলাম, ওই মালাকুল মউত উপস্থিত হওয়ার পূর্বে, মৃত্যু আসার পূর্বে আমাদের আমলগুলোকে আমরা শুধরে নেই। জীবনে অনেক গুনাহ করেছি, তাওবা করে আল্লাহ তাআলার কাছে আমাদের পাপগুলো মুছে আনি, আমাদের পাপগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করে আনি। অনেকের সম্পদ নষ্ট করেছি, হক নষ্ট করেছি, তাদের হকগুলোকে বুঝিয়ে দেয়। কারণ আল্লাহ তাআলার হক যদি আমি নষ্ট করি, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, আল্লাহ তাআলার ইচ্ছা। কিন্তু যদি কোনো বান্দার হক আমি নষ্ট করি, তাহলে ওই বান্দা যতদিন পর্যন্ত মাফ না করবে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। এই জন্য রূহটা থাকা অবস্থায় 1 নম্বরে তওবা করে নেই, 2 নম্বরে যদি কারো হক নষ্ট করে থাকি তার হককে বুঝিয়ে দেয়, 3 নম্বরে
আমার নেক আমলগুলোকে আমি গুছিয়ে নেই, নামাজগুলোকে আমি সুন্দরভাবে আদায় করি, আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে আমি সুন্দরভাবে আদায় করি। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ বিশেষ অনেক সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। যে সময় সুযোগগুলো বান্দা কাজে লাগাবে, এই সময় সুযোগগুলোর মধ্যে মাহে রমজানের মধ্যে লাইলাতুল কদরের রজনী, এর মধ্যে আরেকটা হলো শাবান মাসের 14 শাবান দিবাগত রাত্র অর্থাৎ শবে বরাতের রজনী। আর এই শবে বরাতের রজনী আজকে আসতেছে, আজকে রাত্রে শবে বরাতের রজনী। এই রজনীতে আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে তাওবা করে, তাওবা ইস্তিগফার করে, গুনাহ মাফ করায়া আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলো মুছায়া এই রাতের মধ্যে আমার ঈমান আমলগুলোকে সুন্দর করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব। পরের হক যদি নষ্ট হয়ে থাকে, হকগুলোকে আমি আদায় করে দিব। আমি আমার বাকি জিন্দেগিকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, আমি আমার বাকি জিন্দেগি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আজকের এই রাত্রে আল্লাহ তাআলার সাথে আমরা ওয়াদাবদ্ধ হব। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা তৌফিক প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সাহায্য প্রার্থনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।